প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। মাধ্যমিক 2025-এর এবার শিক্ষার্থীদের জন্য ইতিহাস বিষয়ের উপর গুরুত্বপূর্ণ 4 মার্কের 8টি প্রশ্ন। এই 8টি প্রশ্ন পড়লে অবশ্যই 100% কমন পেয়ে যাবে। অবশ্যই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন, যার ফলে তোমাদের কাছে আলোচনা করছি। যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে নেবে। এতে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমরা প্রথম প্রশ্ন রেখেছি 1855 সালের সাঁওতাল বিদ্রোহ কেন ঘটেছিল, এর ফলাফল আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন রেখেছি শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্নে রেখেছি দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠির গুরুত্ব লেখো। 5 নম্বর হচ্ছে 19 শতকে বাংলার সমাজচিত্র হুতুম প্যাচার গ্রন্থে কিভাবে প্রতিফলিত হয়েছে। 6 নম্বর টিকা লিখো মহারানীর ঘোষণাপত্র। এবং 7 নম্বর হচ্ছে বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা আলোচনা করো। এবং 8 নম্বর হচ্ছে হায়দ্রাবাদ অথবা জুনাগড় রাজ্যটি ভারতভুক্ত কিভাবে হয়। এই 8টি প্রশ্ন তো পড়বেই, 100%ভাবে পড়বে। এবং তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক কিছুটা প্রশ্ন রেখেছি, দেখে যাও। অবশ্যই তোমাদের কমন আসবে এবং কাজে আসবে। প্রথম প্রশ্ন রেখেছি প্রথম অধ্যায় থেকে ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন নারী ইতিহাসের উপর সংক্ষিপ্ত টিকা লিখো। 3 নম্বর প্রশ্ন রেখেছি আধুনিক ইতিহাসের উপাদান হিসেবে 70 বছর জীবনের ঝরাপাতা জীবন স্মৃতি বঙ্গদর্শন সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম প্রশ্ন 19 শতকে বাংলার শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। নম্বর 2 উডের নির্দেশনামাকে এদেশে শিক্ষা বিস্তারে মহাসনদ বলা হয় কেন। 3 নম্বর টিকা লিখো প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক। 4 নম্বর আধুনিক চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কী ছিল। তৃতীয় অধ্যায় থেকে প্রথম প্রশ্ন নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। নম্বর 2 সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ আলোচনা করো। কি উদ্দেশ্যের সরকার ও ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করে। চতুর্থ অধ্যায় থেকে প্রথম প্রশ্ন 1857 সালের মহাবিদ্রোহকে কি স্বাধীনতার যুদ্ধ বলা যায়। 2 নম্বর টিকা লিখো সভা সমিতির যুগ ভারত সভা ইলবার্টভিল। তারপরে 3 নম্বর হচ্ছে 1857 সালে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের প্রতিক্রিয়া কী ছিল। তারপরে পঞ্চম অধ্যায়ের প্রথম প্রশ্ন শ্রীরামপুর মিশনের প্রেসটি কিভাবে একটি অগ্রণীয় মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়। তারপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে কারিগরি শিক্ষা বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান আলোচনা করো। তারপরে 3 নম্বর হচ্ছে শিক্ষা বিস্তারে ছাপাখানার ভূমিকা লেখো। তারপর ষষ্ঠ অধ্যায় থেকে প্রথম প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী কেন যোগদান করেনি। এই অধ্যায় থেকে 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তেভাগা আন্দোলনের কারণ গুরুত্ব ও ফলাফল আলোচনা করো। এই অধ্যায় থেকে 3 নম্বর প্রশ্ন হচ্ছে টিকা লেখো বারদৌলি সত্যাগ্রহ একা আন্দোলন মিরাট ষড়যন্ত্র মামলা। এরপরে সপ্তম অধ্যায় থেকে প্রশ্ন রাখা হয়েছে সশস্ত্র আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। এই অধ্যায় থেকে 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনে নারীদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো। সর্বশেষ অধ্যায়ের প্রথম প্রশ্ন হচ্ছে দেশভাগজনিত উদ্বাস্তু সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে
নেহেরু লিয়াকত চুক্তি সম্পর্কে যা জানো লিখো। তারপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্বাস্তু সমস্যার সমাধানে সরকার কী উদ্যোগ গ্রহণ করেছিল? এই অধ্যায়ের সর্বশেষ এবং এই ভিডিওর শেষ প্রশ্ন হচ্ছে, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের উদ্যোগ কেন নিতে হয়েছিল সরকারকে? এই ভিডিওতে যতগুলো প্রশ্ন আলোচনা করলাম, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো পরীক্ষা হলে দেখে যাবে, না গেলে খুব পস্তাতে হবে, কারণ প্রশ্নগুলো সবটাই ছিল ইম্পর্টেন্ট।